মাত্র 15 ঘন্টা প্লাস পড়াশোনা করে গুচ্ছ বায়োলজি একদম শূন্য থেকে বস হওয়ার আজকে তোমাদেরকে একটা মাস্টার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তোমরা এখনো যারা গুচ্ছের বায়োলজি অংশটা গুছিয়ে উঠতে পারো নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা সেরা সলিউশন হতে যাচ্ছে। তোমরা যারা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, মাত্র 4 থেকে 5 মিনিটের একটা ভিডিও হবে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখতে পারো ভাইয়া, আমি আশা রাখতেছি গুচ্ছ বায়োলজি নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না, গুচ্ছ বায়োলজি নিয়ে তোমাকে আর প্যারা খাইতে হবে না। তোমাদেরকে জাস্ট কয়েকটা ছোট্ট স্টেপ ফলো করতে বলবো এবং তোমাদেরকে বিগত বছরের কিছু পরিসংখ্যান শেয়ার করব, এবং সেই অনুযায়ী তুমি যদি একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারো, একটা গোছানো প্রিপারেশন নিতে পারো, গুচ্ছ বায়োলজিতে 25-এর মধ্যে 22 থেকে 23 পাওয়া কোনো ব্যাপারই না। সো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে গুচ্ছ বায়োলজিতে ভালো করার আসল টেকনিক গুলো কি, কোন কোন টেকনিক গুলো অ্যাপ্লাই করে ভালো করতে পারবো। তোমাদের অনেক ফ্রেন্ড দেখবা যে একটু কম পড়াশোনা করে গুচ্ছ বায়োলজিতে ভালো করতে পারে বা বায়োলজিতে ভালো করতে পারে, আবার অনেকেই দেখবা যে প্রচুর পড়াশোনা করে বায়োলজিতে নাম্বার উঠাতে পারে না। বেসিক্যালি বায়োলজির অনেকটা অংশ হচ্ছে মুখস্থ। তো এই মুখস্থ অংশটা নর্মালি যে শিক্ষার্থীরা থাকে ওরা কি করে, ওরা হচ্ছে অংশগুলো মুখস্থ করার চেষ্টা করে। তো তুমি যদি শুধু মুখস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। কেন পারবে না? কারণ এই অংশগুলো তুমি যদি একটু বুঝে বুঝে মাথায় রাখতে পারো, তাহলে দেখা যায় তোমার মুখস্থ করার থেকে এই বুঝে বুঝে মাথায় রাখলে কন্টেন্ট তোমার মাথায় থাকবে এবং তুমি খুব সহজেই অনেকগুলো ডাটা মাথার মধ্যে রাখতে পারবা। তো এই জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, মুখস্থ করা যাবে না। এবং এডমিশনের বায়োলজিতে ভালো করা সব থেকে সহজ, কারণ তুমি বোর্ডে পরীক্ষা দিচ্ছ না। বোর্ডের পরীক্ষা দিতে গেলে কি হয়তো, তোমাকে আলাদা করে সিকিউর জন্য প্রিপারেশন নেওয়া লাগতো, তোমাকে এমসিকিউর জন্য প্রিপারেশন নেওয়া লাগতো, তোমাকে সংজ্ঞা মুখস্থ করা লাগতো। তো এখানে তো সেগুলো কিছু মুখস্থ করা লাগতেছে না। বায়োলজি কেমনে পড়তে হবে গুচ্ছের জন্য, জাস্ট কিওয়ার্ড, নিউমোনিক, ডাটা, মানে ছোট ছোট ডাটা দিয়ে আমাদেরকে পুরো জিনিসগুলো ক্যাপচার করে ফেলতে হবে। ওকে, মানে পড়াশোনা আমরা করবো ঠিক আছে, বাট অল্প পরিশ্রমে অনেকগুলো কন্টেন্ট আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এই টেকনিকগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে বায়োলজিতে ভালো করা আসলে কোনো ব্যাপার না। সো তোমরা যারা এখনো টেনশনে আসো বায়োলজি নিয়ে, আমি আবারও বলতেছি ভাই, একটু রিল্যাক্স হয়ে বসো, বায়োলজিতে ভালো করতে পারবা। সো প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে প্রশ্ন কোন ফরম্যাটে আসে। দেখো, প্রশ্ন বেসিক্যালি আসে ওই যে তোমাদের মূল বই আছে না, ওই মূল বই থেকেই প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে, মূল বইয়ের তুমি কি প্রত্যেকটা লাইন এখন ধরে ধরে পড়বা? তোমার হাতে কি সেই সময় রয়েছে বা সেই অপশন কি আছে? থাকলে আমাকে বলো, সমস্যা নাই। আমি মনে করি ম্যাক্সিমাম শিক্ষার্থীর হাতে ওই মূল বই ধরে ধরে এখন পড়ার সময় নেই। যখন তোমরা মূল বইটা পড়ো তখন আমরা তোমাকে দুইটা ফরম্যাটে পড়তে বলি। একটা হচ্ছে, অনেকে আমি পরামর্শ দেই যে জাগানো লাইন পড়ার জন্য, অনেকে আবার বলি উন্মেষের মেরিটিক্সটা পড়ার জন্য, কারণ ওইখানে সবগুলো কন্টেন্ট সাজানো থাকে, খুব অল্প সময় পড়া যায়। আর দাগানো লাইন করে নিচে দাগে দাগে পড়তে পড়তে একটু বেশি কষ্ট লাগে। তো এত বেশি কষ্ট কেন করবো? আমরা আমরা একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করবো। আবার অনেককে বলি আমি এডমিশনের গাইডটা ফলো করতে, এডমিশনের গাইডে যে গুরুত্বপূর্ণ ডাটাগুলো থাকে সেইগুলো প্রথমে আমি সুন্দর করে দেখতে বলি। সো তোমাদের ক্ষেত্রে কোনটা বলবো? দেখো, তোমাদের হাতে যেহেতু খুব বেশি সময় নাই, তোমাদেরকে যেহেতু 10 থেকে 15 ঘন্টা পড়াশোনা করে বায়োলজি শেষ করতে হবে, এই জন্য সব থেকে ভালো হচ্ছে বায়োলজির একটা শিওর শর্ট সাজেশন ক্লাস করা। যেই ক্লাসটা করলে তোমার বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বোথ, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটারই একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে মূল বই সম্পর্কে। তোমরা কেন বায়োলজি পারো না, কেন বায়োলজি ভালো করতে পারো না জানো? তোমরা যখন কোনো একটা বায়োলজির শিওর শর্ট ক্লাস করো, তোমাদেরকে শুধুমাত্র এমসিকিউ সলভ করানো হয়। এখন ভাইয়া কথা হচ্ছে, দেখো তোমাকে আমি পড়াইলাম সিলম, পড়াইলাম, মনে করো কথা হলো তোমাকে আমি সিলম পড়াইলাম। এখন সিলম যে 3 প্রকার, এই 3 প্রকার তুমি জানোই না। এই 3 প্রকারের এক্সাম্পল গুলা কোনটা কোনটা সেটাও তুমি জানো না। তোমাকে শুধু আমি এমসিকিউ সলভ করাইলাম, তাহলে কি তুমি পরীক্ষা ভালো করতে পারবা? তাহলে এই যে তোমাদের প্রাণীর বিভিন্ন সেলিমিনাস চ্যাপ্টারটা নিয়ে যদি এক্সাম্পল দিই, এখানে তো অনেক ডাটা রয়েছে, তোমাদের এখানে অনেক পড়াশোনা রয়েছে, 9টা পর্ব রয়েছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোরা, অ্যানালিডা। সো এই যে পর্বগুলো আছে, এই পর্বগুলোর যদি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো তুমি না জানো, তোমাকে আমি জাস্ট এমসিকিউ সলভ করাইলাম, ওই এমসিকিউই হয়তো বা পারবা, কিন্তু ওইখান থেকেই প্রশ্ন আসছে, রিলেটেড ব্যাখ্যা থেকে প্রশ্ন আসছে, তুমি তো সেটা সলভ করতে পারবে না। তো তোমাদেরকে যেটা মানে করানো হয় বায়োলজি শিওর শর্ট ক্লাসের মধ্যে, শুধুমাত্র কোশ্চিন সলভ করানো হয়। হ্যাঁ, অন্যান্য সাবজেক্টগুলোতে তুমি কোশ্চিন সলভ করতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, ওইগুলোতে অনেকটা পার পেয়ে যাবা। বাট বায়োলজি যদি বেসিকটা মাথায় না থাকে বা বায়োলজি যদি কন্টেন্ট গুলো তোমার মাথায় না থাকে, বায়োলজি ভালো করতে পারবে না। শিওর শর্ট ক্লাস দরকার, বাট শিওর শর্ট ক্লাসে শুধু এমসিকিউ পড়ানো হইলে, বা অনেকটা দেখা যায় ভাইয়ারা কি করে যে শিওর শর্ট ক্লাস করে পাশে তোমাদেরকে রিলেটেড ব্যাখ্যা বলে দেয়, বাট ওইটা অনেকে ক্যাপচার করতে পারে না, কারণ তার তো আগে থেকে ভালো মতো পড়া নাই, জাস্ট শুধুমাত্র ক্লাস করা হয়, সময় নষ্ট হয় এবং আলটিমেটলি আমরা গুছাইতে পারি না। সো এটা সলিউশন আজকে আমি তোমাদেরকে দিব। সো এই জন্য তোমরা যে কাজটা করতে পারো, আমার নেয়া একটা শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস তুমি করতে পারবা, যেই ক্লাসটা আমরা একদম কম্প্যাক্ট ওয়েতে, আমি গ্রাফিক্স ট্যাব দিয়ে ল্যাপটপের মধ্যে খুব সুন্দর করে ক্লাসটা একদম সুন্দর করে পড়াইছি তোমাদেরকে। মাত্র 5 থেকে 5.5 ঘন্টায় তুমি এই বায়োলজি পুরোটা শেষ করে ফেলতে পারবা। গুচ্ছের জন্য যা যা ইম্পর্টেন্ট সবগুলো জিনিস তোমাকে পড়ানো হয়েছে এবং
তোমার বায়োলজি অর্থাৎ তোমাদের এই যে উদ্ভিদ বিজ্ঞান মানে তোমাদের হচ্ছে বোটানি এবং জুলজি, দুইটার জন্য তুমি কি করবা, দুইটা পিডিএফ পাবা আমাদের কাছ থেকে, এই দুটো পিডিএফটা পড়ে ফেলবা, ক্লাসটা দেখে পিডিএফটা করবা, বায়োলজি নিয়ে প্যারা খাইতে হবে না। তো এই যে মাত্র 5 ঘন্টার যে ক্লাসটা, তুমি যদি এই ক্লাসটা করতে পারো ভাইয়া, এই ক্লাসটা করে দেখো 5 ঘন্টার ক্লাস করবা, সাথে 10 ঘন্টা হচ্ছে নিজে পড়াশোনা করবা। কি বলছি? 5 ঘন্টা ক্লাস, 10 ঘন্টা নিজে পড়াশোনা করবা। তাহলে এই 10 আর 5 15 ঘন্টা যদি তুমি শেষ করে পড়াশোনা করতে পারো, দেখো গুচ্ছে চান্স পাওয়ার জন্য বায়োলজি একটা কি ফ্যাক্টর হতে পারে। কারণ এই যে বায়োলজির 25টা প্রশ্ন রয়েছে, যারা বায়োলজিতে 22 থেকে 23টা প্রশ্ন গাইড করতে পারবে, দেখো এখানেই তোমার কিন্তু অর্ধেক নাম্বার চলে আসতেছে। তোমার কোনো রকম যদি তুমি 45 থেকে 47 নাম্বার পাও, শেষ পর্যন্ত ওয়েট করে হলেও তুমি বিজ্ঞান ইউনিট থেকে একটা সাবজেক্ট পাবা। তো তুমি কেন ভয় পাচ্ছ ভাইয়া, কেন তুমি হতাশ হয়ে যাচ্ছ? শুধুমাত্র বায়োলজি ভালো করে আর দু একটা সাবজেক্ট ভালো করতে পারলেই, বা একটা সাবজেক্ট একটু ভালো মতো নাম্বার ইনশিওর করতে হলে, তুমি বায়োলজি সহ একটা সাবজেক্ট ভালো মতো ইনশিওর করতে পারলেই ভাইয়া তোমার বুঝছে চান্স হয়ে যাচ্ছে। সো প্যারা নেওয়া যাবে না, বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি। সর্বশেষ আমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের ডেডিকেশন দিতে হবে, এবং আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে যে আমি সেই ব্যক্তি, আমি গুচ্ছে পরীক্ষা দিব, আমাকে চান্স পাইতে হবে। চান্স পাওয়া ছাড়া আমার হাতে কোনো অপশন নাই, ঠিক আছে? এখন সবকিছুই শেষ হয়ে গিয়েছে আমার, আমি এতদিন অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি, অনেক আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আর এক্সপিরিয়েন্স করতে চাই না। এখন আমাকে গুচ্ছে টপ পজিশন করতে হবে, এখন আমাকে গুচ্ছে আলটিমেট কামব্যাক দিতে হবে, এখন আমাকে গুচ্ছে চান্স পাইতে হবে। তো এই জন্য কিন্তু বায়োলজি একটা কি ফ্যাক্টর হতে পারে। সো তোমাকে যে ফরম্যাটে পড়াশোনা করতে বললাম, জাস্ট তুমি শিওর ক্লাস করতে পারো, অথবা তুমি অন্য কোনো ভাইয়ের শিওর ক্লাস করতে পারো। বাট যদি আমার নিয়ে শিওর ক্লাস করতে যাও, মাত্র 5 থেকে 5.5 ঘন্টা শেষ করতে পারবা ক্লাসটা, স্পিড বাড়ায় কমায় ক্লাস দেখতে পারবা। তো এখন মাত্র তুমি এই ক্লাসটা মাত্র তুমি 350 টাকায় দেখতে পারবা। এখন দেখো এই 350 টাকা দিয়ে তুমি যদি আমাদের শিওর প্রোগ্রামে ভর্তি হও, একইভাবে এই বায়োলজির মতো করেও কিন্তু আমি তোমাকে ফিজিক্স পড়াই দিব, তোমাকে আমি কেমিস্ট্রি পড়াই দিব, তোমাকে আমি ম্যাথ পড়াই দিব, ঠিক আছে? অর্থাৎ 4টা সাবজেক্টের ক্লাস এখন মাত্র তুমি 350 টাকা দিয়ে যদি ভর্তি হও, তাহলে গুচ্ছের 4টা সাবজেক্টের শিওর ক্লাস তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাবে, যেখান থেকে প্রশ্ন আসে আর কি। এ ইউনিট তোমরা যারা তোমাদের এই 4টা সাবজেক্টের প্রিপারেশন বা তোমাদের যেগুলো থেকে প্রশ্ন আসে সবগুলোর জন্য তোমরা মাত্র এই 350 টাকা দিয়ে যদি ভর্তি হও, এখন তুমি সবগুলো ক্লাস পেয়ে যাবা। তো যারা এখনো যুক্ত হও নাই, চাইলে যুক্ত হতে পারবা। আমি আমাদের ভর্তি হওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01540609373, এই নাম্বারে দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের এডমিনকে কথা বলে, এডমিশন কথা ভর্তি হয়ে যেতে পারো। জাস্ট একটা মেসেজ করো, ভাই আমি জিএসটি হচ্ছে ভর্তি হতে চাই, এই নাম্বার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো 01540609373, দ্রুত কথা বলে ভর্তি হয়ে শিওর ক্লাসটা করো। আশা করি বায়োলজি নিয়ে প্যারা খেতে হবে না, শিওর ক্লাস করতে হবে। দেন এই বাকি 10 ঘন্টা কিভাবে পড়াশোনা করবা, আসো সেটা তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেই। তো মেইনলি দেখো প্রশ্ন ফরম্যাট আসলে কেমন হয় বা প্রশ্ন কোন জায়গা থেকে আসে। তো প্রথমত বললাম তো বেসিকের যে ব্যাপারটা, ওই বেসিকটা ভালো মতো বললে কভার করতে পারবা। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে, দেখো প্রশ্ন মূলত আসে কাজ থেকে, প্রশ্ন আসে বৈশিষ্ট্য থেকে, প্রশ্ন আসে উদাহরণ থেকে, প্রশ্ন আসে ব্যতিক্রম থেকে, প্রশ্ন আসে ছক, যতগুলো ছক আছে তোমার গাজী আজমল আবুল হাসান স্যারের বইয়ে, ওই ছকগুলো থেকে প্রশ্ন আসে। সংখ্যামূলক তথ্য অনেক সময় 1-2টা আসে, বড় সময় নাও আসতে দেখা গিয়েছে। তো এই ফরম্যাটে প্রশ্ন হয়, এবং মেইনলি ওই যে তোমাদের মেইন যে বইটা আছে, ওই মেইন বই থেকেই প্রশ্ন কিন্তু হবে। তো এত কিছু তো পড়ার সময় নাই। তো এই জন্য তোমার কাছে যদি মনে হয় যে ভাই উল্লাস মেরিটিক্স পড়ো, সমস্যা নাই। যদি মনে হয় ভাই এত কিছু পড়তে পারতেছি না, জাস্ট শিওর ক্লাস করতে হবে, বায়োলজি শিওর ক্লাস করো, বাকি সাবজেক্টে শিওর ক্লাস করো, মাত্র 350 টাকা ক্লাস করতে পারবা। ওকে, তাহলে 1 নাম্বার কথা হচ্ছে তুমি শিওর ক্লাস করে ফেলছো। তাহলে 1 নাম্বার কথা, যারা ক্লাস করবা করো, আমি জাস্ট এখানে জাস্ট আমার মার্কেটিং যেটা করলাম, আমি তোমাকে জানাই দিলাম যেহেতু ক্লাস করা হচ্ছে, আমি যদি না জানাই তুমি কি বুঝতে পারবা, বা আমি যদি তোমাকে না বলি তুমি কি কোর্সে ভর্তি হবে না। সো দ্যাটস ওয়াই আমি তোমাকে জাস্ট জানাইলাম। তোমার যদি মনে হয় ভাই তুমি যুক্ত হইতে পারো, তোমাকে আমি প্রেশার ক্রিয়েট করি, জোর করি নি। যাদের প্রিপারেশন ভালো, সমস্যা নাই, তুমি নিজের মতো পড়াশোনা করো, তোমার কোর্স লাগবে না। বাট যাদের প্রিপারেশন স্টিল খারাপ, যারা এখনো বায়োলজি গুছাই উঠতে পারোনি, তাদের জন্য সলিউশন দিলাম। 5 ঘন্টার ক্লাস এখনো করা পসিবল, স্টিল 5 ঘন্টার ক্লাস দেখা পসিবল। এই জন্য আমি তোমাকে 5 ঘন্টার ক্লাস দিয়েছি, যেটা পসিবল না সেটা আমি তোমাকে দিতাম না। এই জন্য 5 ঘন্টার ক্লাসটা করে তুমি যে কাজটা করবা, এই সবগুলো জিনিস কিন্তু আমি শিওর ক্লাসের মধ্যে পড়াই দিয়েছি। বিগত বছর প্রশ্ন যতটুকু যেভাবে লাগে ওইগুলো অ্যানালাইসিস করে ক্লাসে পড়ানো হয়েছে। বাট তুমি যদি নিজে না পারো, কখনোই পরীক্ষায় ভালো করতে পারবে না। এই জন্য 5 ঘন্টা শিওর ক্লাস করার পরে প্রশ্ন ব্যাংকটা হাতে নিবা। প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে বিসমিল্লাহ বলে 6 থেকে 7 বছর যতগুলো প্রশ্ন আছে এখন তুমি দেখবা পারবা। তুমি যদি রাইট নাও ক্লাস না করে হাতে নাও, তুমি, আমি জানি না তোমার প্রিপারেশন কেমন, সেক্ষেত্রে হয়তো তুমি নাও পারতে পারো। বাট ক্লাস করে যখন তুমি হাতে নিবা, তখন তুমি প্রশ্নগুলো পারবা, তোমার মজা লাগবে, তখন তোমাকে সলভ করতে ইচ্ছে করবে। এভাবে 6 থেকে 7 বছরের বিগত বছরে গুচ্ছের সবগুলো প্রশ্ন রিলেটেড ব্যাখ্যা সহ মুখস্থ করে ফেলবা। আর যদি সময় থাকে, দেখো সময়ের উপর ডিপেন্ড করতেছে তুমি কোন সময় কোর্সটা কিনছো, কোন সময় দেখতেছো, বা আমার কথা কখন শুনতেছো, তার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। এমন যদি হয় একদম সময় নাই, তোমার হচ্ছে কয়েক ঘন্টা পর পরীক্ষা, তুমি ক্লাসে মানে ক্লাস দেখতেছো, তাহলে শুধু কি করবা, ক্লাসটা দেখে যাও, আল্লাহ ভরসা। আর হচ্ছে তোমার সময় নেই, সময় আছে ক্লাস
প্রশ্ন ব্যাংক, তৃতীয়ত হচ্ছে অনুশীলনীর প্রশ্ন। অনুশীলনীর প্রশ্ন আমি তোমাকে বলে দেই, তুমি যদি মাজেদা ম্যাডামের বইয়ের প্রশ্নগুলো সমাধান করতে পারো, মাজেদা ম্যাডাম, ঠিক আছে, এবং এদিকে গাজী আজমল, আবুল হাসান, তোমার হাতে খুব বেশি সময় নাই, মাজেদা ম্যাডাম এবং আলিম স্যারের বইয়ের প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি পড়তে পারো আর কিচ্ছু লাগবে না, সব প্রশ্নই কমন আসবে ভাইয়া। শুধু শিওর শর্ট ক্লাস, মাজেদা ম্যাডাম, আলিম স্যারের বইয়ের প্রশ্ন, চোখ বন্ধ করে মুখস্থ, জাস্ট এতটুকু তুমি যদি শেষ সময় করে যাইতে পারো, গুচ্ছের যে বায়োলজির যে অংশটা বা সেগমেন্টটা 25-এর মধ্যে 22-23 তুমি এমনিতেই কমন পাবা, এটা বিশ্বাস রাখো। ভালো মতো পড়াশোনা করো, সর্বোচ্চ ইফোর্টটা দাও। এই সময়টা তুমি যত বেশি পড়াশোনা করবা, যত বেশি স্ট্রাগল করবা, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে। এখন তোমার মনে হচ্ছে যে ভাইয়া আমাকে দিয়ে হবে না, বায়োলজি পারতেছি না, এদিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইগুলা কেমনে পারবো? এটা প্রত্যেকটা মানুষেরই মনে হয়। পরীক্ষার আগে মানে অনেক বেশি ভয় লাগে, কনফিডেন্সের অভাব থাকে, মনে হয় আমার বন্ধুরা টপ পজিশন করে ফেলবে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই জিনিসগুলো মনে হওয়াটা স্বাভাবিক, তুমি শয়তানের ধোকায় পড়ো না, জাস্ট স্টিল গেমের মধ্যে টিকে থাকো। এতদিন পড়াশোনা করে আসছো, ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছো, বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসো ভাইয়া। যদি বিশ্বাসটা নিয়ে আসতে পারো, ভালো করতে পারবো। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আমাদের যখন প্রথম আমি ভার্সিটিতে আসি, তো ভার্সিটিতে আসার পরে অনেক বড় ভাইরা বলতো যে 2 থেকে 3 দিনের প্রিপারেশনে তারা পুরো সেমিস্টারে পড়াশোনা করে, সারা সারা বছর কোনো কিছু পড়াশোনা করে না। ওইটা আমার বিশ্বাস হইতো না। ইভেন আমি যখন ফার্স্ট সেমিস্টার দিই, তখন ওই জিনিসটা আমার ভিতরে অ্যাডজাস্ট করে না। সেকেন্ড সেমিস্টার যখন দেই, পরীক্ষা হাতে 2-3 দিন সময় বাকি রয়েছে, এখনো কিচ্ছু পড়ি নেই, পুরো সিলেবাস বাকি, বা কোন কোন চ্যাপ্টার রয়েছে, কোন কোন কন্টেন্ট রয়েছে আমি সেটাও জানি না। এখন আমার বন্ধু ছিল, ঠিক আছে, আমার বন্ধু, ওর নামটা আমি বলেছি, আমার বন্ধু হচ্ছে রিমন, ঠিক আছে, আমার বন্ধু রিমন আমাকে বলতেছে, বন্ধু বিশ্বাস করো 2-3 দিনে পড়া পসিবল, এবং এই 2-3 দিনে পরেই মানুষ হচ্ছে মানে 3.50 পর্যন্ত পায়, 3 উপরেই অ্যাভেলেবল পাচ্ছে। তুমি কেন পাবা না? তুমি পারবা। আমার মধ্যে বিশ্বাসটা আসছে না যে এত এত পড়াশোনা আগে থেকে যখন ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম, সব পড়াশোনা আগেই কমপ্লিট করে রাখতাম, বাট এখন ভার্সিটিতে আসার পরে মনে হচ্ছে কি আমি তো পরীক্ষার আগের রাতে কেন আমাকে সবগুলো জিনিস নতুন করে করতে হবে। বাট ভার্সিটিতে ম্যাক্সিমাম বলা মানে এমনই করে, অনেকের অনেক কাজে ব্যস্ত থাকে, কেউ কেউ সারা বছর পড়াশোনা করে, কেউ কেউ দেখা যায় ওই পরীক্ষার যে মাঝে 2 থেকে 3 দিন গ্যাপ থাকে, ওই সময়টা পরেই ভালো করে। সো পরবর্তীতে আমি যখন নিজে বিশ্বাস করা শুরু করলাম এবং ভাবলাম যে আমার হাতে তো অন্য কোনো অপশন নাই, আমার হাতে একটা অপশনই আছে, আমাকে যদি সেমিস্টার পাস করতে হয়, আমাকে যদি সেমিস্টার ভালো করতে হয়, তো এই 2 থেকে 3 দিনের প্রিপারেশনই ভালো করতে হবে। তো যখন এটা নিজের মনকে বুঝাইলাম, পড়াশোনার ফ্লো বাড়াই গেল, স্পিড বাড়াই গেল, এবং আলটিমেটলি ওই 2 থেকে 3 দিনের প্রিপারেশনেই কিন্তু পাস করাও পসিবল, একটা ভালো রেজাল্ট করাও পসিবল। ওকে, সো আমি এই জিনিসটা এই কারণে তোমাকে বললাম, তুমি যা বিশ্বাস করবা সেই জিনিসটা তুমি করতে পারবা, এবং সেই জিনিসটা তুমি মানে করার পসিবিলিটি 90% উপরে, ঠিক আছে, 90% উপরে। আর তুমি যদি মনে করো যে বিশ্বাস করতেছো না, তাহলে দেখবা যে তোমার ওখানে কনফিডেন্স কমে আসতে তুমি জিনিসটা পারবা না। তো বিশ্বাস রাখো, তোমার 90% কাজ অলমোস্ট ডান, বাকি 10% হচ্ছে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে তোমাকে সেটা নিশ্চিত করতে হবে। তোমাকে কাজটা করতে ইচ্ছা করবে না, তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না, তোমার টেবিলে বসে থাকতে ইচ্ছা করবে না, বাট তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে আলটিমেটলি কিন্তু সাকসেস তোমার কাছে ধরা দেবে। ওকে, সো বায়োলজি নিয়ে খুব বেশি কিছু বলার নাই, তোমাদেরকে জাস্ট যে ফর্মেটে পড়াশোনা করতে বলছি এই ফর্মেটে পড়াশোনা করো। আশা করি গুচ্ছের বায়োলজিতে একটা গোছানো প্রিপারেশন নিয়ে সর্বোচ্চ মার্কস তোমরা ইনশিওর করতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।